হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের আজকে হচ্ছে 13 নম্বর ভিডিও। আর পিছনের এই পর্দাটা লাগানোর ফলে এখন বাইরে থেকে যে আলোটা আসছে সেটাকে আমি কন্ট্রোল করতে পারছি আমার নিজের ইচ্ছা মতো। আর তার ফলে এই পিছনের সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তো ক্রিয়েট হয়েছেই, আর তার সঙ্গে সঙ্গে এখন যে ফ্রেমটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাও খুব সুন্দর লাগছে। তো 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি, যেখানে আর আজকের ভিডিওটা বাদ দিলে দুটো ভিডিও আর বাকি থাকছে। অনেক রকম প্রবলেম এসেছে এই ভিডিও চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে। একদিনের ভিডিও ডিলিটও হয়ে গেছিলো, সেগুলো আবার নতুন করে রিশুট করতে হয়েছিল। তো সেই সমস্ত প্রবলেমগুলো থাকার পরেও আর এটাকে অ্যাকসেপ্ট করে আমি আমার চলার পথে আমি এগিয়ে গেছি। আর এই যে এই মানসিকতাটার জন্যই আমার নিজেকে প্রাউড ফিল হয়। এখন গরমকাল, ভিডিও করার জন্য পাখাটাকে বন্ধ রাখতে হয় যাতে নয়েজ না আসে। ভালো সাউন্ডের জন্য এখন যে মেহনত করছি, এই যে মেহনত কা পাসিনা। আর যখন আমাদের এই ঘাম হয় তখন মাথার স্ক্যাল্পের মধ্যেও ঘাম হয়। এর ফলে মাথার মধ্যে একটা গন্ধ সৃষ্টি হয় এবং চুলগুলো ঘেমে যায় এবং চুলগুলোতে প্রচুর পরিমাণে ময়লা পড়ে। আর সেই ময়লা পড়ার জন্য আমরা ইউজ করি শ্যাম্পু। আর শ্যাম্পু তো লোকে অনেক কিছু ইউজ করে। আমি কি ইউজ করি? আমি ইউজ করি ইন্দুলেখা শ্যাম্পু। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো এই ইন্দুলেখা শ্যাম্পু তোমাদের স্ক্যাল্পের জন্য ভালো নাকি না খারাপ। তো তোমরা কি করে ডিসাইড করবে? এখানে বলে রাখি, আমি কোনো বিউটি এক্সপার্ট নই। তো ইন্দুলেখা যে শ্যাম্পুটা আছে, এই শ্যাম্পুটা হচ্ছে সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং এই শ্যাম্পুটা ক্লেম করে যে এটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল করে। তো প্রথমেই বলে রাখি, হেয়ার ফল আর হেয়ার ব্রেক দুটো হচ্ছে আলাদা জিনিস। তো হেয়ার ফল হচ্ছে গোড়া থেকে চুল ঝরে যায়, আর হেয়ার ব্রেক হচ্ছে চুলের গোড়াটা থাকে চুলের ডগ ঝরে যায়, অর্থাৎ চুল ভেঙে যায়। দুটো আলাদা জিনিস। তো এখানে হেয়ার ব্রেক কন্ট্রোল করছে না, হেয়ার ফল কন্ট্রোল করছে। তবে একটা কথা বলে রাখি, পৃথিবীর এমন কোনো শ্যাম্পু নেই যা তোমার হেয়ার ফল বন্ধ করতে পারে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে এই যে শ্যাম্পুটা আছে, এই শ্যাম্পুতে যে ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করা হচ্ছে, এর পিছন দিকে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, তো ইনগ্রেডিয়েন্টসগুলো তোমরা যদি ভালো করে পড়ে নাও তাহলে বুঝতে পারবে এখানে যেগুলো লেখা আছে সেই অনুযায়ী এটা একটি আয়ুর্বেদিক শ্যাম্পু বলা যেতে পারে। কিন্তু একটা গন্ডগোল এখানে আছে। পিছনের ইনগ্রেডিয়েন্টগুলো যখন তোমরা দেখবে তখন এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে শ্যাম্পু বেস। শ্যাম্পু বেস কী দিয়ে তৈরি, কোনো কেমিক্যাল না কি, সেটার কোনো উল্লেখ নেই। আর ঘোটালাটা তো সেইখানেই। তো কোনো শ্যাম্পু তার যে বেসটা তৈরি হয়, সেই বেসটা এখানে নাম কোনো উল্লেখ করা নেই। প্রবলেম হচ্ছে এখানে কি ইউজ করা হচ্ছে সেটা আমি জানি না। তবে দীর্ঘদিন ধরে আমি এটা ব্যবহার করছি, আমার কোনো রকম প্রবলেম হয়নি। কেমিক্যাল যদিও বা এতে থেকেও থাকে তাহলেও সেটা খুব একটা ক্ষতিকারক হয়তো নয়, না হলে কিন্তু হয়তো বোঝা যেত। কারণ এটা আমি শুধু ইউজ করি না, প্রিয়াঙ্কা ইউজ করে। আর এই যে ইন্দুলেখা শ্যাম্পু কিন্তু ডেলি ইউজের জন্য নয়, এটা মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করা যেতে পারে। তোমরা এটা ব্যবহার করার পরে কিন্তু একটা ভৃঙ্গরাজের আলাদা সেন্ট পাবে। আর যেই সেন্টটা কিন্তু সকালবেলা শ্যাম্পু করার পরেও রাত্রিবেলা পর্যন্ত স্মেলটা থাকবে। যদি এই স্মেলটা খেয়ে তোমরা ওকে থাকো তাহলে এই শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো। আর তোমাদের ক্ষেত্রে এই শ্যাম্পু এফেক্টিভ কিনা, অর্থাৎ তোমরা এই শ্যাম্পু ইউজ করতে পারো কিনা, তোমাদের কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা দেখার জন্য তোমরা ইন্দুলেখার এরকম ছোটো পাতা নিতে পারো আর এই পাতাগুলোকে ইউজ করতে পারো। তবে একটা কথা বলবো, এই ধরনের শ্যাম্পু যেগুলো আছে সেগুলো মিনিমাম 1 থেকে 2 মাস ইউজ করার পরেই কিন্তু এর রেজাল্ট বোঝা যায়। 1-2 দিন ইউজ করলে এর রেজাল্ট কিন্তু বোঝা যায় না, বা হেয়ার ফল কন্ট্রোল হচ্ছে কিনা সেটাও বোঝা যায় না। তবে এক্ষেত্রে আমি বলতে পারি, আমার হেয়ার ফল অন্যান্য যে সমস্ত শ্যাম্পুতে হতো, অর্থাৎ শ্যাম্পু দিয়ে মাথা ঘষার ফলে যে হেয়ার ফলটা হয়, তো সেই হেয়ার ফলটা কিন্তু ইন্দুলেখার ক্ষেত্রে অনেকাংশে কমে গেছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে ইন্দুলেখা শ্যাম্পু অনেকটা সেফ অন্যান্য শ্যাম্পুর তুলনায়। ইন্দুলেখা আমাকে স্পন্সর করেনি, সুতরাং আমি যে আজকে এই ভিডিওটায় বললাম এই শ্যাম্পুটা সম্পর্কে, সেটা একদম আমার অনেস্ট রিভিউ। তোমাদের ডেলি জীবনে তোমরা যদি চাও এই শ্যাম্পু ইউজ করতে পারো, যেটা তোমাদের হেয়ার ফলকে অনেকটা কন্ট্রোল করতে পারে। এই শ্যাম্পুর পিছন দিকে যদি তোমরা দেখো যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে, এমন কিছু নাম আছে যেগুলো তোমরা নর্মালি দেখলে এই নামটা সম্পর্কে তোমরা বুঝতেই পারবে না এটা কী জিনিস। যেমন আমি এখানে একটা নাম পেয়েছি, মাডায়ান্তিকা।
মদয়ন্তিকার মানে কি? গুগল সার্চ করে আমি যেটা জানতে পারলাম, এটা হচ্ছে একটা হেনা। আমরা যে হেনা মাথায় ইউজ করি সেই হেনা। আর বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো বিভিন্ন গাছগাছড়ার পাতা থেকে এক্সট্র্যাক্ট বার করে এই শ্যাম্পুতে ইউজ করা হয়েছে। এত কিছু সত্ত্বেও এই শ্যাম্পুর যে বেস ইউজ হয়েছে, সেই বেসেতে কি ব্যবহার করা হয়েছে, সেটা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে না পুরোটাই আয়ুর্বেদিক, সেটার কোনো উল্লেখ না থাকার জন্য এই শ্যাম্পুটাকে আমি 100% কিন্তু আয়ুর্বেদিক বলতে পারবো না। এতে সামান্য হলেও, ন্যূনতম হলেও কিছু না কিছু কেমিক্যাল অবশ্যই মেশানো আছে। আর সেই কেমিক্যালটা হয়তো ততটা হার্মফুল অন্যান্য শ্যাম্পুর মতো নয়। তো সেই কারণেই হয়তো অনেকের ক্ষেত্রে এটা শ্যুট করে যায়। তো তোমার এই শ্যাম্পুটা শ্যুট করে কিনা দেখবার জন্য তোমরা ছোট প্যাক ইউজ করে দেখতে পারো 1-2 মাস। তারপরে যদি এটা শ্যুট করে তাহলে কিন্তু তোমরা এর বড় প্যাক ইউজ করতে পারো, খুবই এফেক্টিভ। তো ওভারঅল যদি এটাকে রেটিং করতে হয় তাহলে আমি ইন্দুলেখা শ্যাম্পুকে 10-এ 8 দেবো, কারণ 10-এ 10 দেওয়ার মতো এখনও পর্যন্ত কোনো শ্যাম্পু তৈরি হয়নি পুরো আয়ুর্বেদিক। তবে অনেকেই বলে ইন্দুলেখা শ্যাম্পু ইউজ করলে ইন্দুলেখা তেলটাও ইউজ করতে হয়, কারণ এই দুটো হচ্ছে একে অপরের রিলেটেড প্রোডাক্ট। সেটা যদি ইউজ না করা হয় ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। তো আমি দুটোই ইউজ করি, তবে ইন্দুলেখা তেল ইউজ করাটা একটু ডিফিকাল্ট, কারণ এর যে গন্ধটা খুবই বিচ্ছিরি টাইপের। আয়ুর্বেদিক একটা পাতার গন্ধ ছাড়ে, যেটা মাখার পরে তুমি বাইরে বেরোতে গেলে তোমার সমস্যা হতে পারে। বাইরে বেরোতে গেলে নিজেকে আনহাইজেনিক মনে হতে পারে, এমনই গন্ধটা। তো সেই কারণে এই তেলটা অনেকে ইউজ করতে চায় না, তবে আমি ইউজ করে দেখেছি তেলটা যথেষ্ট ভালো এবং ঘন, এবং একটা আয়ুর্বেদিক অর্থাৎ পাতার একটা আলাদা গন্ধ ছাড়ে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বললাম এই ইন্দুলেখা শ্যাম্পু সম্পর্কে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হলো। এই ধরনেরই কন্টেন্ট আমি ভবিষ্যতে আরও বানাবো যদি তোমরা ইন্সপিরেশন দাও। এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও। যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে কমেন্ট করে জানিও, যদি হেল্পফুল না হয় বা তোমরা অন্য ধরনের ভিডিও দেখতে চাও তাহলেও কিন্তু কমেন্ট করে জানাও। তোমরা কী চাইছো সেটা কমেন্ট করে না জানালে বুঝতে পারবো না। তো 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের আজকে 13 নম্বর ভিডিও কমপ্লিট হলো। তো ধীরে ধীরে একটা মাইলস্টোন আমি পার করছি। তো আজকে 13 নম্বর ভিডিও। জিপ হেভি লাগে। এই যে আমি যে 15 ডেজ চ্যালেঞ্জ বলে এই যে লিখে রেখেছি, এই যে ইন্টারফেসটা চোখের সামনে আছে, এটাই আমাকে ইন্সপিরেশন দেয় রোজ ক্যামেরা তুলে নেওয়ার জন্য। আর এই অভ্যাসটা যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে আর আমাকে পায় কে, রোজ ভিডিও বানাতে পারবো। তবে আমার যে ব্যস্ততার লাইফে আমি হয়তো রোজ ভিডিও বানাতে পারবো না, হয়তো 2-1 দিন বাদে এরভাবেই ভিডিও আসবে। তো আমি বলেছিলাম 3 মাস আমি কন্টিনিউ ব্লগ দিতে থাকবো। তো এখন 15 ডেজ চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একদিন অন্তর আবার ভিডিও আসতে থাকবে। তো সেটাও একটা আমার কাছে চ্যালেঞ্জ। আর তার সঙ্গে আমি নতুন একটা চ্যালেঞ্জ নেবো বলেছিলাম, সেটা হচ্ছে ফিটনেস চ্যালেঞ্জ। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের পরের দিনের ভিডিওতে। বাই বাই।